তাকাই দিকে একটু মুচি বলে তো যারা জুতো মালিশ করে মুচি মুচি সুন্দর একদম রেডি মুচি নাপিত তো বলে বারবার মুচি কে বলে বলতে পারবো না বারবার চুপ বিলকুল Hey everyone, welcome to another vlog. আমি চলে এসেছি মামাবাড়িতে আর এটা আমার মামাবাড়ির এলাকা। তোমরা বুঝতেই পারছো দেখে কি সুন্দর গ্রিনারি এলাকা, বড় একটা সামনে মাঠ আছে। আর যাই হোক, এটা হচ্ছে আমার মেজো মামির ঘর, তো তার পাশ থেকেই সোজা চলে যাচ্ছে মাসির ঘর, আর এটা হচ্ছে আমার সেজো মামির ঘর। তো আমি আর বোন এসেছি, ওই একটু সেজো মামির ঘরে দরকার ছিল। আর বেরো देखा आपने लापरवाही का नतीजा है। এটা হচ্ছে আমার আলমারি, এখানে আমার জামা কাপড় থাকে, এখানে আমার মায়ের থাকে, এখানে আমার বাবার থাকে, তার উপরে আমার দাদা। 2 hours later. সো গাইজ, আমাদের এরকম ফাজলামি দেখতে দেখতে জানি না তোমরা বিরক্ত হয়ে গেছো নাকি। আর এখন তো দেখতেই পাচ্ছ যে রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে আমরা চারজন, মানে মা, মাসি, বনু আর আমরা চারজন বেরিয়ে গেছিলাম। চাকদা একটা জায়গা আছে মুকুন্দনগর ঘাট, তো সেখানে যাবো বলে। হ্যালো গাইজ, আপনাকে ভিডিওতে খুব ফর্সা লাগছে। আপনাকে কাউকে দেখাচ্ছি না, আমি ভিডিও করছি। বলো হ্যালো গাইজ, বলো হাই। চেপে যাচ্ছে, বলো হাই হাই। আমরা চারজন একসাথে বেরোলে এরকম পিছনে লাগতেই থাকি, ওর শখে ইয়ার্কি করে। তো দেন আমরা এখানে চলেই এসেছি, তোমরা বুঝতেই পারছো এরকম ঘাট, সে দারুণ জায়গাটা। এক কথায় বলতে গেলে অনেক রকম মন্দির আছে। আমরা যেহেতু টোটো ভাড়া করে এসেছিলাম, মানে রিজার্ভ করে, সেটা ভাড়া নিয়েছিল 500 টাকা মতন। অনেকে গাড়িতেও আসতে পারবে বা বাই ট্রেনেও আসা যায়, তো সেইটা আমি ঠিক বলতে পারবো না কতটা। তো দেখলাম যে আমরা চলে এসেছি, এরকম পাশে অনেক রকম দোকান আছে। এটা মেন গেট, এখান থেকে প্রবেশ করতে হয়। আসলে এই মন্দিরটা কিন্তু ছিল মায়ের মন্দির, মা কালীর মন্দির, কিন্তু তারপরেও তো মায়ের বিভিন্ন রূপ হয়। সেই নামটা আমি তোমাদের বলতে পারবো না, কারণ মায়ের সামনে গেলে আমি ভেবলে যাই, হাঁ করে তাকিয়ে থাকি। তো কার এমন হয় অবশ্যই আমাকে জানিও। আর তার সঙ্গে পাশে একটা মহাদেবেরও মন্দির ছিল। আমি আর কথা বাড়াবো না, এবার তোমরা ভালো করে চারপাশটা দেখে নাও। ফটো তোলা যাবে না, ওই তো মধু। পাশেই আরেকটা মন্দির ছিল হাঁটা পথে, সেখানে আমরা হাঁটতে গেছিলাম। মা ভবতারিণী দেবীর মন্দির আর হচ্ছে আদ্যা মায়ের মন্দির, ওখানে মহাদেবের মন্দির ছিল, তোমরা দেখে নাও। তাহলে তোমাদের কেমন লাগলো জায়গাটা আমাকে জানিও। আমরা ফেরার পথে ওখানে দেখলাম যে একটা রেস্টুরেন্ট টাইপেরও খুলেছে, আর আমরা সেদিন বাইরে কিছু খেতাম না, তাই জাস্ট বললাম যে চলো ঘুরে দেখেই আসি। ঠিক বলেছে, আমার মাসি আমার মনের কথা শুনেছে। ভেতরটা অ্যাম্বিয়েন্সটা দারুণ ছিল, মানে অ্যাটমসফিয়ারটা এমন ছিল যেন মনে হবে যে একটা গ্রামে ঢুকে পড়েছি। আর
ক্যাফেটার নাম ছিল আম্রপালি ক্যাফে। তো খাবারের রেটিং তোমাদের কিছু বলতে পারবো না, কীরকম কী পাওয়া যায়, কফি ক্যাফেটেরিয়া টাইপের। তো অনেক ফটো তোলার মতন তোমরা জায়গা পাবে। আমরা কিন্তু ওখানে গিয়ে এই কাজটাই মেনলি করেছিলাম, যে কিছু ভালো ভালো ফটো আমরা ডিপি অ্যান্ড ফেসবুকের জন্য পেয়ে গেছিলাম। তোমাদের জন্য তো আমি একটু ডিটেলসেই দেখাচ্ছি। দেখো ভিতরে এরকম দুটো সেকশন করা রয়েছে, তোমরা ফ্রেন্ডসরা মিলেও আসতে পারবে, ফ্যামিলিজ নিয়ে এবং কাপলসরাও আসতে পারবে। আমাদের কলকাতার দিক থেকেও যারা যেতে চাইছো একটা সন্ধ্যা ভালো কাটাতে, তো এখানে তোমরা আসতেই পারো। পুরো অ্যাড্রেসটা বলে দিলাম, এটা মুকুন্দনগর ঘাট, চাকদাতে। के साथ आज की मजदूरी यही खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार, मुझे नहीं पता, मुझे 2 मिलियन लाइक्स चाहिए, कैसे ना कैसे करके मुझे चाहिए, लाइक मारो। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।